নমস্কার, কেমিস্ট্রিতে তোমাদের স্বাগত। আমরা রায়মার্টিনের ক্লাস ইলেভেনে দেখো, ক্লাস ইলেভেনের অর্গানিক দেখলেই একটা মনে হচ্ছে আমাদের ভয় লাগে যে আমরা কি পড়াশোনা করবো কি না করবো। তোমরা জিওগ্রাফি পড়েছো, তোমরা অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন পড়েছো, তোমরা অর্গানিক অ্যারোমেটিক কেমিস্ট্রি পড়েছো। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে তুমি যাই করো না কেন, সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে তোমাকে ভালো করে কোশ্চেন করতে হবে। তুমি যদি ভালো করে কোশ্চেন করতে পারো, তোমাকে আর দেখতে হবে না, কারণ অর্গানিক কিছু কোশ্চেনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। চলো আমরা আজকে কথা বলাবো, আমরা রায় মার্টিনের কোশ্চেন করবো। পেজ নম্বর দেওয়া আছে, তোমরা রায় মার্টিনের বই যদি কিনে নাও পেজ নম্বর কোশ্চেন গুলো পেয়ে যাবে। আমরা মডেল কোশ্চেন পেপার 1 থেকে 4 আমরা সলভ করি এবং তোমাদের পড়ে দেখে কি সোজা, এবং আমরা যদি বারবার এই কোশ্চেন গুলো প্র্যাকটিস করে ফেলি তাহলে আমাদের আমি সেকেন্ড সেমের যে অর্গানিক, সেই অর্গানিকের প্রায় 15 মার্কস আছে তোমাদের। সেই 15 মার্কসটা আমাদের মানে নষ্ট হবে না, আমরা সেই 15 মার্কস ক্যারি করতে পারবো। তো আমরা শুরু করি। তাহলে মডেল কোশ্চেন পেপার 1 থেকে 4 করছি। আমাদের প্রথম কোশ্চেন দেখো, আমাদের কি বলছে 212 নম্বর পেজ, কত নম্বর পেজে 212 নম্বর পেজ তোমরা চেঞ্জ করে নিয়ে তাহলে আমি পেজে হয়ে গেছি। কি দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে ফাইভ পেজে হয়ে গেছে। চলে গেছে। আমাদের স্ট্রাকচার দেওয়া হয়েছে, এই স্ট্রাকচারটা আইপিসি নোমেনক্লেচার করতে হবে। কি করতে হবে? এই স্ট্রাকচারটা আমাদের আইপিসি নোমেনক্লেচার করতে হবে। এটা আছে, এই তোমাকে স্ট্রাকচারটা দেওয়া আছে। তাহলে এই দিকে দেখো, ব্যাপারটা বুঝুন। এটা কি সিট অফ ক্লিয়ার, মানে এটা অ্যাসিড ব্রোমাইড, অ্যাসিড ক্লোরাইড যেমন হয় তেমনি অ্যাসিড ব্রোমাইড এটা। তাহলে এখানে এর প্রায়োরিটি অর্ডার থেকে নাম্বারে বলতে 1 2 4। তাহলে আমার 5টা কার্বন আছে, 2 ডবল সি ডবল বন্ধ আছে এটা অক্সো। তাহলে এটা কি, তাহলে নেক্সট প্রায়োরিটি হয়ে গেছে অক্সো, 2 অক্সো। এবার কি আছে, এখানে যদি পেনটা হয়, পেনটা যেহেতু এটা অ্যাসিড ক্লোরাইড, এর জন্য আমাদের নাম হবে টু অক্সো পেন্টানোইক। এরপর কোশ্চেন দিয়েছে দেখো, এই মিথাইল প্রোপান কখন, কি বলছে, এই মিথাইল প্রোপান, এই মিথাইল প্রোপান এর শুরু হচ্ছে এই মিথাইল প্রোপান। প্রো মানে কত কারণ, 3টে কারণ। এবার বলছে প্রোপান এই শুরু আছে, এই শুরু দুটো হাইড্রোজেন হবে না। এটা পূর্ণ করে এখানে 3টে, এখানে 4টে, এর জন্য এখানে নেক্সট কোশ্চেন দিয়েছে, আমার ক্লিয়ার কোশ্চেন ছিল, এটা অথবা আছে অথবা ক্লিয়ার কোশ্চেন অথবা এর সঙ্গে অথবা পিএইচডি বলতে পিএইচডি সিটের মধ্যে টপিক এই দিকে যদি আমি 3টে সিএইচ3 আছে, এই দিকে সিএইচ, এটা একটি ঘন।
এটা যদি PhD ক্লাস এটা যদি ভাবি তাহলে কি তৈরি হবে? PhD হোল সাইজ প্লাস করে 3 ডিগ্রি কার্বন প্যাটার্ন। যেহেতু তুমি 3 ডিগ্রি কার্বন প্যাটার্ন পাচ্ছো, এর জন্য কি হবে বল? স্টেবিলিটি বেশি, তাহলে এ খুব তাড়াতাড়ি কি হবে? বিভাজিত হবে। এ কি হবে? তাড়াতাড়ি। আর এখানে কিন্তু CH3 স্টিলটা নিতে হবে। ডিগ্রি কার্বন একটাতে 1 ডিগ্রি কার্বন, তো কোন দিকে যাবে? না, আমি অবশ্যই 3 ডিগ্রি কার্বোহাইড্রেটের দিকে যাবো। 3 ডিগ্রি কার্বোহাইড্রেটের স্টেবিলিটি বেশি, তো আমরা 3 ডিগ্রি কার্বোহাইড্রেট, মানে এটা উত্তর। নেক্সট কোশ্চেন দেন, আমি মুছে দিচ্ছি। নেক্সট কোশ্চেন দেখো, দুটি ভিন্ন যৌগের ওজন বিশেষের ফলে শুধুমাত্র অ্যাসিটালডিহাইড, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে ওজন বিশেষ থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, শুধুমাত্র অ্যাসিটালডিহাইড বলেছে। কি বলছে? শুধুমাত্র বলেছে অ্যাসিটাল। তাহলে কোনো একটা জিনিসের ওজন বিশেষ করে যদি যে যৌগটা পাবে, তার একটা খুব সহজ হচ্ছে কেন না, তুমি যেটাকে বলবে সেটাকে নির্ভর করে রেখে সেটা অপরটাকে নির্ভর করে রেখে আমি সেটা অ্যাসিটালডিহাইড বলেছি। সেখান থেকে কি করবে? সেখান থেকে এই যে অক্সিজেনটা, এই অক্সিজেনটা তুমি ভাগ কি করে দেবে? এই অক্সিজেনটা তুমি ভাগ দিয়ে দেবে। যেই তুমি অক্সিজেনটা ভাগ দিয়ে দেবে, কি তৈরি হবে বল দেখিনি? এই দুটো তুমি এক থেকে রাখতে পিস বিউটি, কি বলি? পিস বিউটি। আমরা কি বলবো? ট্রান্স বিউটি, কি বলবো? ট্রান্স বিউটি। ক্লিয়ার হয়েছে? আমাকে বলেছে যে একটা কম্পাউন্ড তার ওজন বিশেষ করে শুধুমাত্র আমি অ্যাসিটালডিহাইড পেয়েছি। তাহলে আমি অ্যাসিটালডিহাইড গুলো কি করলাম? রাখলাম, দুটো মুখে রেখে সেখান থেকে কি করলাম? অক্সিজেন দুটোকে বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিয়ে আমি কি পেলাম? CH3 একদিকে পেলাম, যেখানে লিখলাম সিস বিউটি, আর ফসফোরিক ট্রান্স। ক্লিয়ার? মাথায় ঢুকেছে সব? নেক্সট আমরা দেখি, নেক্সট পেজে কি হবে। নেক্সট প্রশ্ন দেওয়া হয়েছে আমাকে, অতবারই কোশ্চেন, এই দুটোর মধ্যে কার স্ফুটনাঙ্ক অধিক এবং কেন? স্ট্রাকচার দেওয়া হয়েছে, যে বলেছে এর মধ্যে কার স্ফুটনাঙ্ক বেশি এবং কেন। কোশ্চেন তুমি ভালো করে খেয়াল করো, এরকম একটা কম 1 2 3 4 5, এটা হচ্ছে কি এম পেন্টেন, নর্মাল পেন্টেন। আর এই একটা, এটা হচ্ছে নিউ পেন্টেন, কি নিউ পেন্টেন। নিশ্চয়ই পড়েছো তোমরা, 1 2 3 4 5টা কার্বন আছে বলে নিও, এম পেন্টেন। এবার একটু ভালো করে বলো তো, যখন পড়ানো হচ্ছিল বা পড়েছো তোমরা দেখেছো যে এন পেন্টিনের ক্ষেত্রে, অ্যালকেনের ক্ষেত্রে যেমন প্লাস মাইনাস নেই, অ্যালকেনের ক্ষেত্রে সেটা পুরোপুরি কিসের উপর নির্ভর করে? না, পুরোপুরি ভ্যান ডার ওয়ালস ফোর্সের উপর। ভালো করে লিখে রাখবে, ভ্যান ডার ওয়ালস ফোর্স কিসের উপর ডিপেন্ড করে? না, তার সারফেস এরিয়া। তাহলে সারফেস এরিয়া যত বেশি হবে, ভ্যান ডার ওয়ালস ফোর্স তত কি হবে? বেশি হবে। এবার ভ্যান ডার ওয়ালস ফোর্স বেশি হলে তার গলনাঙ্ক কি হবে? বেশি হবে। তাহলে এই যে কম্পাউন্ডটা, এর সারফেস এরিয়া, এর সারফেস এরিয়া, আর এর সারফেস এরিয়া, এর সারফেস এরিয়া বেশি এর পেন্টেন। তাহলে এর পেন্টেনের যেহেতু সারফেস এরিয়া বেশি, তাহলে বয়লিং পয়েন্ট এর পেন্টেনের কি হবে? এটা তাহলে ভ্যান ডার ওয়ালস ফোর্স এখানে বেশি আছে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন দেখো, আমাদের নেক্সট কি প্রশ্ন দেওয়া হয়েছে, ভালো করে ফোকাস করো নেক্সট প্রশ্নের দিকে। প্রদত্ত যৌগকে এ নিয়ে বস্তু ইথার বিক্রিয়া করে, এই একটা যৌগ তোমাকে দিয়ে দিয়েছে, এই যৌগটা এনে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে সেটা আমরা করতে পারি না। CH2Br, এই যে CH2Br, এর মধ্যে হচ্ছে এর রাইন, এনে এনে
দেখো এই দুটোকে ভাগ করে এই দুটোকে ভাগ করে এই দুটোকে ভাগ করে এখন তুমি এই যে রয়েছে এখান থেকে একটা ভাগ তুমি যেদিকে খুশি বলতো এই ধরনের তুমি একটা বন্ড পাবে কিভাবে এই ধরনের তুমি একটা ক্লিয়ার সবাই বুঝেছো চলো নেক্সট আসছি আমরা পরের কোশ্চেন কি বলা হয়েছে পরের কোশ্চেনে ইথেনে ক্লিপস এবং স্ট্যাগার কনফারেন্স মধ্যে কোনটা খুব ভালো প্রশ্ন অনেক জায়গায় প্রশ্নটা করা হয় ইথেন এইচের সঙ্গে এইচটা কেমন এরকম রয়েছে এস এর মতো এই যে এইচ এর মধ্যে কি রয়েছে এস এর মতো রয়েছে এগুলো কি স্ট্যাগার কি বলা হয় কি করে কি বলা হয় স্ট্যাগার বলা হয় স্ট্যাগার এটা হচ্ছে স্ট্যাগার কনফারেন্স কি স্ট্যাগার এ এ মানে স্যার ইক্লিপস কি হবে না ইক্লিপস হচ্ছে এই ঠিক এর এইচ 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 যদি তুমি এই থেকে পাও তাহলে কি দেখবে একটা লাইনের উপর একটা লাইন তাহলে এই যাতে বেরিয়ে দেখতে সামনে দিকটা দেখো এই বন্ডের উপরে এই বন্ডটা এগুলো ইক্লিপস একটা বন্ডের উপর আরেকটা থাকার জন্য এদের মধ্যে কি হয় প্রচুর রিপালশন হয় কি হয় রিপালশন তাই জন্য এর এনার্জি কি হয় বেড়ে যায় আর যার এনার্জি বেশি তার স্থায়িত্ব কি তাহলে এর স্থায়িত্ব কি হবে কম বলেছে কোন কাজ থেকে এর স্থায়িত্ব স্থায়িত্ব কি হবে কম আর এর স্থায়িত্ব কি হবে বেঁচে যাবে তাহলে ইথেনের ইক্লিপস এবং স্ট্যাগার কনফার্মেশন আমরা বুঝতে পেরেছি এবং বুকের মধ্যে কার স্থায়িত্ব বেশি এবং কার স্থায়িত্ব কম সেটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই আমরা সেটা করতে ওকে নেক্সট দেখো বলেছে এ আর বি মধ্যে যৌগগুলোকে তখন করতে বলেছে কি বলেছে এ আর বি যৌগগুলোকে তো চল আমরা এ বি যৌগ সি এ এল তারা এ সি এ এর মধ্যে এই নয় 60 ডিগ্রি বেঞ্জিন অ্যাসিটিলিন ডিগ্রি হবে এবারে এই বলেছে তুমি দাও PACL anhydrous AL তাহলে কি এর উপরে তৈরি হবে কি বুঝলাম এবার কি এরা ইংরেজি মাধ্যমে কি বলেছে দেখতে হবে একটু ভালো করে মনে রাখতে হবে যেমন ক্লোরোফর্ম নিয়েছি তার মধ্যে এজি দিয়েছি তাহলে কি হয়ে গেল ক্লোরোফর্মের মধ্যে এজি দিলে অ্যাসিটিলিন কপার নয় ডিগ্রি বাই বেঞ্জিন বেঞ্জিনের মধ্যে এটা হচ্ছে ফিটিল অ্যালকাইলেশন বিক্রিয়া সিও6 অ্যাসিটোফেনল বললাম তার মধ্যে জিঙ্ক এজি কনসেন্ট্রেট HCl দিলে কি হবে জিঙ্ক এজি কনসেন্ট্রেট HCl দিলে সিও গ্রুপটা শেষ হবে ঠিক আছে 1 মিনিট দাঁড়াও আমি শুধু চার্জে বুঝে দিই যে কোনো করে পাওয়ার অফ দিতে পারে ক্লাসটা বন্ধ দিল শুধু একটু ওয়েট করতে দাও চলো আবার আমরা স্টার্ট করছি কোনো অসুবিধা নেই তাহলে নেক্সট দেখ কিভাবে পরিবর্তন করবো বেঞ্জিন থেকে NH চলে আছে মানে অ্যানিডিন
বেঞ্জিন থেকে অ্যানিলিন তুমি কি করে পরিবর্তন করবে? খুব সোজা, তাহলে কি করে পরিবর্তন করবো? আমরা প্রথমে বেঞ্জিন বেঞ্জিনের মধ্যে কি করবো? নাইট্রোজেন concentrate HNO3 as concentrate HNO4. Nitrogen acid plus basic aniline কি হবে? এটা যদিও তোমাদের অ্যানালিন প্রিপারেশন ক্লাস 12 এ আছে, তো দিতে পারি, কিছু করার নেই, একটু আধটু তো আছে। ঠিক আছে, নেক্সট দেখো পরের কোশ্চেন। একটা বেঞ্জিন এর উপরে কি দেয়া আছে? OOA কি আছে? NaOH প্লাস Bn, এটা বলি পড়লে তাহলে কি হবে? বেঞ্জিন এর মধ্যে দিতে বলছে HCl plus Cu and AlCl and ClCl, ঠিক আছে, ক্যাটারম্যান ফস রিঅ্যাকশন, তাহলে PH বেঞ্জিন থেকে বেঞ্জোয়েট রিঅ্যাকশন করেছে, এটা ক্যাটারম্যান ফস ক্যাটারম্যান অ্যালডিহাইড, এটা কি দিয়েছে? দুটো ক্যাটারম্যান ফস রিঅ্যাকশন দিয়েছে, কি দিয়েছে? ক্যাটারম্যান ফস দুটো রিঅ্যাকশন দিয়েছে। তাহলে দেখে COO NaNH plus CO ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হয়ে গেল বেঞ্জিন। বেঞ্জিনের মধ্যে HCl plus CO AlCl দিলে কি তৈরি হবে? CHO। ক্লিয়ার? তাহলে কিছু সকল নেক্সট অ্যানিলিন বিক্রিয়া করে না কেন? অ্যানিলিনের NH2 থাকা সত্ত্বেও এটি ফিলিপকা বিক্রিয়া করে না, এটা ছিল আমাদের কেটে যাচ্ছে। অ্যানিলিনে তোমার NH2 থাকা সত্ত্বেও ফিলিপকা বিক্রিয়া করে না, এই হচ্ছে আমার প্রশ্ন। অ্যানিলিন বলছে এই এটা কি? এটা আর এর যে লুমিক অ্যাসিড বিক্রিয়া যে আর বিক্রিয়া করে কিন্তু অ্যানিলিনের সঙ্গে যেই অ্যানিলিন পেয়েছে, একটা হচ্ছে এটা আলুমিক অ্যাসিড কাজ করে বিক্রিয়া করলে সেটা কি আর বাড়বে? তার HCl3 তো আর নেই, HCl3 তার রিঅ্যাকশন করতে পারবে না, তার জন্য কি হবে? HCl3 আর ফার্দার এই রিঅ্যাকশনটা করতে পারবে, যেহেতু ফার্দার এই রিঅ্যাকশনটা করতে পারবে না, এর জন্য ক্রিটিক্যাল রিঅ্যাকশন। ক্লিয়ার হয়ে গেছে? নেক্সট দেখো প্রদত্ত ইলেকট্রোফিলিক কেন্দ্র। ইলেকট্রোফিলিক কেন্দ্র মানে যেখানে ইলেকট্রোফাইলেসে অ্যাটাক করে, যেখানে পজিটিভ চার্জ সেই একটা and CH3 এখানে ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ইলেকট্রোনেগেটিভিটি কম, A delta plus A delta minus, this is your ইলেকট্রোফিলিক সেন্টার যেখানে পজিটিভ, আর ইলেকট্রিক ক্ষেত্রে সে একই ব্যাপার, এটা প্লাস হয় এটা মাইনাস, তাহলে এটা হচ্ছে তোমার ইলেকট্রিক সেন্টার। দুটো ইলেকট্রোফিলিক সেন্টার মানে এখানে ইলেকট্রোফিলিক সেন্টার মানে কি? যেখানে প্রদত্ত যৌগটি ইলেকট্রোফিলিক কেন্দ্র, একটা পজিটিভ চার্জ আছে সেই জায়গায় ইলেকট্রোফাইলেস অ্যাটাক, নিউক্লিওফাইলেস অ্যাটাক, যে জায়গাটা পজিটিভ চার্জ আছে সেই জায়গাটাকে ডিনোট করতে হবে, সেই জায়গাটা একটা করতে হবে। ক্লিয়ার? কোশ্চেন ক্লিয়ার? নেক্সট দেখো কি বলেছে, দুটো স্ট্রাকচার দিয়ে বলেছে, দুটোর মধ্যে কোনটির স্থায়িত্ব বেশি এবং কেন?
কোনটির স্থায়িত্ব বেশি এবং কেন? ভালো করে লিখে দিচ্ছি, কোশ্চেন আনসার দাঁড়ায় H2C double CH CH it's a CH2 plus CH এই কোনটা এখানে দেবো অলরেডি এখানে প্লাস আচ্ছা পাচ্ছ তুমি পাচ্ছ তিনটে রেজুলেটিভ ভালো করে বুঝো তুমি পাচ্ছ কতগুলো রেজুলেটিভ তিনটে যেহেতু তুমি তিনটে রেজুলেটিভ স্ট্রাকচার পাচ্ছ তার স্টেবিলিটি থেকে কি হবে অনেক বেশি হবে স্টেবিলিটি থেকে কি হবে অনেক বেশি হবে এই জন্য স্টেবিলিটি ক্লিয়ার ঠিক আছে চলো মেন ঘটনা হচ্ছে আমাদের ভালো করে শিখতে হবে আমরা যদি ভালো করে শিখি তাহলে আমরা সবকিছু পারবো এইটা কিন্তু সবাই মাথায় রাখতে হবে, ঠিক আছে অর্গানিক কিছু নেই অর্গানিক খুবই সোজা কিন্তু পড়তে হবে পড়ে বুঝতে হবে বারবার প্র্যাকটিস করতে হবে C4H10 আণবিক সংকেত কতগুলি তার গঠন সংকেত দেবে C4H10O C4H10 C4H10 এটা কি অনেক এবার পাঁচটা আইসোমেরিক ছবি তুলতে হবে ঠিক আছে তোমাকে পাঁচটা আইসোমেরিক ছবি তুলতে হবে প্রথমে CH3CH2CH2H CH3CH2CH2CH3 এদিকে CH3OCH2CH2CH3 এদিকে CH3CH2OCH2CH3 লাস্ট অফ অল হচ্ছে কি এর ছবি আঁকতে হবে নেক্সট 2-হাইড্রক্সিপ্রোপানোয়িক অ্যাসিড যৌগ 2-হাইড্রক্সিপ্রোপানোয়িক অ্যাসিড আরো সক্রিয় হতে গেলে কি বলতে হবে তো মানে এই আছে অবশ্যই এটা কি হবে অপটিক্যালি কি হবে নেক্সট অথবা দেখ সমযোজী বন্ধনে কি ধরনের মনে হয় উপযুক্ত চিহ্ন সহজে উপযোজী বন্ধন তুলনা হবে সুষম বিভাজনে কি হবে সুষম বিভাজনে কি হবে সুষম আমি কি করেছি আমি ধরো সিএল নিয়েছি
এই একটা সিরিয়াল পরের কোশ্চেনটা দেখো ইম্প্যাক্ট টেম্পারেচার করতে হচ্ছে ঠিক আছে এই এটা সিচুয়েশন তাই তারপরে কি আছে এদিকে তুমি এক এদিকে তুমি এক চার কি হলো 1 2 3 4 ক্লিয়ার তাই বুঝেছেন 3 নম্বরে কি রয়েছে থ্রি ইথাইল হেক্স 4 2 in 4 in nomenclature ইথাইল hex 4 in 2 in 4 2 in স্কয়ার করে নিয়েছো দেখো এরপর আমরা পেজ তাহলে একটা পেজ আমরা কমপ্লিট করলাম আমরা পেজ আমরা পাচ্ছি 214 নম্বর পেজ কত নম্বর পেজ আসছি আমরা 214 নম্বর পেজ আমরা আসছি ধরো কোনো যে প্রদত্ত যোগের ইউপ্যাক নামকরণ করো এই যে যৌগটা দেওয়া আছে তার ইউপ্যাক নোমেনক্লেচার একটু তাড়াতাড়ি করো সি ডবল বন্ড আর ওইচ গ্রুপ আছে এখানে দেখ তাহলে সি ডবল বন্ড ওই পাল্টে দিচ্ছি তাহলে এখানে নাম্বার 1 2 3 4 5 তাহলে নাম কি হবে 4 হাইড্রোক্সি পেন্টান নেক্সট বলেছে তোমার তারপরে কিছু দিই আমি কিছু দিই তারপরে চেষ্টা করবো এরপর একটা কিছু দিই 4টে পেজ ভেবেছিলাম করবো কিন্তু দুটো দুটো করেই করি প্রদত্ত যৌগগুলি বর্ণসূত্রে রাখতে বলেছে 4 অ্যামিড ইথাইল টেন টু ইনাইল 4 অ্যামিড টু ইথাইল টেন টু ইনাইল চলো কি বলেছে পেজ পেজ মানে কত মানে পেজ মানে হচ্ছে একটা ঠিক আছে আমরা 5টা 4 অ্যামিড 1 2 3 4 ইথাইল 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 টেন ইথাইল ইথাইল মানে inanimate one to H and we have
ইলেভেনের পরীক্ষায় বিশেষ বিভিন্ন জায়গায় যেগুলো পরীক্ষা দেবে বিভিন্ন স্কুলে সেটা কিন্তু বেশিরভাগ স্কুলেই রাখা একটা ভালো কোশ্চেন মানে হাইড্রোজেনটা অ্যাসিডিক ইন নেচার। তাই এখানে যদি NO3 দিই তাহলে এখানে কি হবে হাইড্রোজেন বেরিয়ে গিয়ে একটা এজি তৈরি হবে তাই কি হবে কিন্তু এর মধ্যে যদি দাও অ্যাসিডিক হাইড্রোজেন দেখতে পাবে যে কার্বন হাইড্রোজেন যুক্ত নেই যেহেতু এর মধ্যে কোনো অ্যাসিডিক হাইড্রোজেন নেই যেহেতু এর মধ্যে কোনো অ্যাসিডিক হাইড্রোজেন নেই আমরা এখানে প্রথম পদক্ষেপ পাব না ঠিক আছে চলো নেক্সট আমাদের অথবা পরের কোশ্চেন দেখি প্রোটিনের সঙ্গে ওজনের পরবর্তী পর্যায়ে এই যে বিক্রিয়া উৎপন্ন হয় লিখব প্রোটিনের সঙ্গে এবার জি কার জন্য তাহলে এই কোণটা এখানে এই কোণটা এখানে এটা হচ্ছে আর কিছু দিস ইজ ইউর অ্যান্সার বুঝে গেছো কি আমরা বিগিন এইভাবে নেক্সট মার্কেটিং অ্যান্টিবায়োটিক নিয়ম ক্রিয়ার মাধ্যমে ঘটে জাস্ট ওকে বলছে ক্রিয়ার মার্কেটিং নিয়মের মাধ্যমে ঘটে না এটা কার্বোহাইড্রেটের মাধ্যমে যায় অ্যান্টিবায়োটিক হচ্ছে ক্রিয়াটিক্যাল স্টেবিলিটি একটা কার্বোহাইড্রেট স্টেবিলিটি একটা ক্রিয়াটিক্যাল স্টেবিলিটির মধ্যে দিয়ে যায় মার্কেটিং হচ্ছে তোমার কার্বোহাইড্রেট স্টেবিলিটি ঠিক আছে আর অ্যান্টিবায়োটিক হচ্ছে ক্রিয়াটিক্যাল স্টেবিলিটি মনে থাকবে ঠিক আছে ক্রিয়াটিক্যাল স্টেবিলিটি সেগুলো পরে নিয়ে আলোচনা করবো ঠিক আছে এখানে যা বলেছেন এক নম্বর দিয়েছে যে মার্কোনিক বিক্রিয়াটা কিসের মাধ্যমে ঘটে বলবে কার্বোহাইড্রেট স্টেবিলিটির মাধ্যমে ঘটে আর অ্যান্টিবায়োটিকের মুক্তমূলক স্টেবিলিটি তোমরা মেকানিজম গুলি অবশ্যই দেখতে পেয়েছো বেরিয়ে গেছো নেক্সট বেঞ্জিন বলয় থেকে প্রদত্ত গুণাবলী কিভাবে তারপরে হচ্ছে বেঞ্জিন বলয় থেকে প্রদত্ত অপসারণ পরে দেখি SO3 বলয় থেকে H3 সরাবে কি করবে বেঞ্জিন বলয় থেকে SO3 সরাবে তাহলে কি করবো তাহলে বেঞ্জিন বলয় প্রথমে কি দেবো ডায়োড করে 10 কি দেবো ডায়োড করে 10
এখানে কি করলাম, ডাল এই দিলাম আর নেক্সট বলেছে এডিটিভ থেকে বেঞ্জিনের এরকম আমরা আগে দেখেছি এসএন প্লাস এইচসিবি প্রারম্ভিক ইনিশিয়াল থেকে রাইট ইনিশিয়াল থেকে রাইট Next movie is নিয়েছে মনে হচ্ছে প্রোটিনের সঙ্গে ইসিআর বিক্রিয়া নেক্সট আমাদের প্রশ্ন উত্তর করে দিচ্ছি নেগেটিভ পার্টটা কোথায় যুক্ত হয়েছে, এখানে কম হাইড্রোজেন আছে, ঠিক আছে, এখানে কম হাইড্রোজেন আছে, এই হচ্ছে আমাদের শুরু। তাহলে আমি এইচপিআর নিচ্ছি, তাহলে এইচপিআর এর কাছে একবারে দেখিয়ে দিচ্ছি। এইচপিআর ধরো একটা এইচপিআর এইচ প্লাস প্লাস এইচ প্লাস তিন কার্বন এটা তো ডিগ্রি কার্বন, এটা 1 ডিগ্রি কার্বন, 1 ডিগ্রি জানো যেটা নিয়ে চিন্তা করবে সেটা যদি তুমি 2 ডিগ্রি, এটা একটা চিন্তা করবো সেটা একটা, এটা হচ্ছে অবশ্যই 2 ডিগ্রি কার্বন করার চেষ্টা করতে, তার জন্য এখানে এটা হচ্ছে এই ক্রিয়ার যেমন এইচ প্লাস সমান কার্বন যুক্ত করলে পজিটিভ চার্জটা তৈরি করে সিটি কার্বন, আর এইচ প্লাস টু কার্বন যুক্ত করলে পজিটিভ চার্জ তৈরি হয় সিয়ন কার্বন। এখানে 2 ডিগ্রি কার্বন হচ্ছে, এটা 1 ডিগ্রি কার্বন হচ্ছে, 2 ডিগ্রি কার্বন মোস্ট স্টেবল, 1 ডিগ্রি কার্বন বেস্ট স্টেবল। তাই এখানে এই ক্রিয়ার ম্যানেজটা কোন করে তৈরি হচ্ছে, এটা গ্রহণ করেছে না, কোনো কিছু অসুবিধা আছে। ওকে, চলো নেক্সট একটা কোশ্চেন দিয়েছে, মাস্টার গ্যাস, জাস্ট এই ফর্মুলাটা তোমাকে লিখতে হবে, মাস্টার গ্যাস কি তারপর ফর্মুলাটা তোমাকে লিখতে হবে। এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নয়, একটাই কোশ্চেন এসেছে। মাস্টার্ড গ্যাসের ফর্মুলা হচ্ছে C4H8, বড় ফর্মুলা C4H8Cl2,
C4H8Cl2S, C4H8Cl2S, C4H8Cl2S। ওকে, তো নেক্সট আমরা দেখবো পরের কোশ্চেন। ভেবেছিলাম যে একটা কোশ্চেন করবো, একটা কোশ্চেন করলে আমাদের প্রচুর বড় হয়ে যাবে, প্রায় 1.5-2 ঘন্টার ক্লাস হয়ে যাবে। আমরা দুটো করছি, আজকে দুটো করবো, কালকে দুটো করবো। কেমন শীতল লঘু 1% ক্ষারীয় দ্রব্য ইথিলিক গ্যাস চালানোতে বিক্রিয়া করে। তো কি বলছে কেমন শীতল মানে ইথিলিক গ্যাস দ্রব্য by 2% only, but they will say really want form. We যখন পিরিয়ড হলে গেল বলতে একটু নিজের রূপান্তর বুঝলি সময় তোমার কথা হচ্ছে বা তোমরা যদি চাও, দেখো আমি কিন্তু বারবার বলছি, তোমরা যদি চাও কেমিস্ট্রি শিখবো, প্র্যাকটিস করবো, কি 11 কি 12 আমি পারবেন, তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যুক্ত হও। তোমরা যদি অন্তপক্ষে আহ, কিছু স্টুডেন্ট পাই অনলাইন, তাহলে আমরা কি করবো, আমরা রোজ লাইভ স্ট্রিমিং করে তোমাদের পাশে থাকবো এবং তোমাদের জন্য ক্লাস দেবো। কেমিস্ট্রি এটা তোমাদের বলছে, তোমরা যদি চেষ্টা করো, তোমরা যদি যুক্ত হও আমাদের সাথে, তাহলে তাহলে আমি চেষ্টা করবো তোমাদের এইচএস এর ভালো রেজাল্ট করা বা জব একটা চান্স পাই আর কি। সেই দায়িত্বগুলো আমি নেব। কি বলেছি আমরা বলেছিলাম এখানে কপার নল দিয়েছিলাম, কপার নেক্সট দেখা যাক আমরা কি করবো। নেক্সট 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 কি বলেছে, কিভাবে প্রোপাইনকে অ্যাসিডে রূপান্তর করবো? ভালো কোশ্চেন। CH থেকে অ্যাসিডন বানাতে বলেছে, CH3 প্রোপাইন থেকে অ্যাসিডন বানাই, CH3 20% support, 1% support. কোনো প্রবলেম কি? অর্গানিক ভালো লাগছে তো? অর্গানিক যদি ভালো লাগে তো প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো, তোমাদের প্রত্যেক দিনের জন্য ক্লাস আনবো, আমরা যদি কোশ্চেন প্র্যাকটিস করে দেবো। ইউটিউবে টোটালি ইউটিউবে এটা হবে, একটা লাইভ ক্লাস করাবো। আমি এখন রেকর্ডিং দিচ্ছি, তোমরা যদি সবাই যুক্ত, আমরা যদি কমিউনিটি করে নিই, তাহলে তোমাদের পাশে থাকবো আরো ক্লাস করার চেষ্টা করবো। তোমরা প্লিজ কেমিস্ট্রির সঙ্গে থেকো, তাহলেই নেক্সট দেখো পরের কোশ্চেন কি বলেছে। পরের কোশ্চেন বলেছে HC111CH প্লাস লিনিয়ার লিনিয়ার ডবল বন্ড কি করে, ডবল CH থেকে যদি আমি লিনিয়ার তাহলে এখানে সিস্টেম কারণ কি বক্স রাইট করে আরেকটা কি হবে তাহলে কি হবে, সিরিজ টু এখন
ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট দেখো 3 নম্বর, এই 3 নম্বর কোশ্চেন হয়ে গেলে আমরা মডেল কোশ্চেন নাম্বার 1 এবং সলভ হয়ে যাবে। আজকে এটাই বলতে শেষ করবো, তিন আনসার আমরা পরে নেক্সট ক্লাসে নেক্সট। CH3 CH2 OH অপেক্ষা CF2 CH2 OH অধিক আম্লিক কার্বন একটা আমি বুঝিয়ে দিচ্ছি, খুবই সহজ। মাইনাস এই ভালো থাকার জন্য এইচ বন্ধনের পোলারিটি বেড়ে যায়, ফলে এইচ প্লাস আন দিয়ে দেয়, সেটা চেঞ্জ করে প্লাস এফেক্ট থাকার পর ঠেলে দেয়, ফলে এইচ বন্ধনের পোলারিটি হ্রাস পায়। নেক্সট কোশ্চেন দেখো বলেছে যদি কেউই তার পড়াবে, এটা এসে সহজ, ভালো কোশ্চেন, খুবই সহজ, ভালো কোশ্চেন দেখো। জলীয় মিথাইল ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড নেক্সট দেখো অথবা ফেনল আম্লিক কেন, ভালো কোশ্চেন, ফেনল ঠিক আছে, তাহলে আমরা অ্যাসিড বেস একটা আমরা একটা অ্যাসিড এই কনজুগেট বেসটা যত বেশি স্টেবল হয় অ্যাসিডটা তত বেশি কি হবে, স্ট্রং অ্যাসিড। কনজুগেট বেসটা যত বেশি স্টেবল হবে অ্যাসিডটা কি হবে, তত স্ট্রং অ্যাসিড। এই যে কনসেপ্ট জানটা এটা কি রেজোনেন্স দ্বারা স্টেবিলিটি তিনটে রেজোনেন্স এই যে মাইনাস এই মাইনাস বন্ড এখানে দেখো তাহলে এটা চেঞ্জ করে তাহলে কি হবে বন্ড স্ট্রাকচার এটা এই এই মাইনাস আবার এখানে এর তিনটে রেজোনেন্স দেখিয়ে দেবেন এক্সেপ্টটাও দিতে পারেন আর বলবে কি যে ফেনলের যে কনজুগেট বেস সেটাকে রেজোনেন্স দ্বারা স্টেবিলাইজ সিসিএল কি ইলেকট্রোফাইল বলাটা পরের বলছে দেখে নিয়েছো, কোনো অসুবিধা নেই, এখানে লিখে এক্সেপ্টটা লিখতে পারেন, ভালো ক্লিক করতে পারেন। ঠিক আছে এমসি তাহলে দেখে নাও, অসুবিধা পজ করে করে দেখে দেখো সিসিএল তাহলে এখানে এদিকে সিএল এদিকে সিএল দুটো ইলেকট্রন আছে, তার মধ্যে টোটাল 4টে ইলেকট্রন, তো বন্ড হচ্ছে তাহলে এই যে কার্বন ইলেকট্রোফাইল হচ্ছে মানে সে কি হচ্ছে ইলেকট্রন ব্যাপার হচ্ছে মানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট কম, এখানে কার্বন কি আছে 6 স্টেট, বলে কার্বন কি বলা হয় কার্বন 6 স্টেট আছে, তাহলে তারপরে অক্টেট পূর্ণ করার জন্য কি দরকার আরো দুটো ইলেকট্রনের জন্য, তাহলে কার্বন এখানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট বলতে হবে, কার্বন এখানে 6 স্টেট আছে, কার্বন 6 স্টেট সরি 6 স্টেট, অক্টেট পূর্ণ করার জন্য সে দুটো ইলেকট্রন নেবে, যেহেতু সে ইলেকট্রন নিচ্ছে তাহলে কি হবে সে ইলেকট্রনকে খুঁজছে ইলেকট্রন। নেক্সট স্থিতিশীলতার বৃদ্ধির ক্রম সেটা বুঝতে পেরেছো, স্থিতিশীলতার বৃদ্ধির ক্রম অনুসারে সাজাও খুব সহজ প্রশ্ন দেওয়া হয়েছে।
তিনটে আর এখানে তিনটা যত আলোচনা থাকবে ততগুলো কি হবে হাইপার কম্পিউটিভ স্ট্রাকচার তৈরি তো ওদেরকে স্টেবিলিটি মিটার নিবে 3 ডিগ্রি কার্বন স্ট্রাকচার 2 ডিগ্রি কার্বনের কাছে 6টা এটা গেল হাইপার কম্পিউটেশন দিয়ে ব্যাখ্যা ইন্টারেস্টিং ব্যাখ্যা করো ভাবো কার্বনের 4টে সেল তার ভিতরে একটা ছেলে কার্বন থেকে ছোট কার্বনের মধ্যে কি হবে হবে কি হবে আমার যদি একটি পাবো আমাকে যদি আমাকে 4টে ছেলে আমি যদি একটা ছেলে চলবে তাহলে দুঃখ পাবো ভাববে যদি 3টে ছেলে আছে 3টে ছেলে যদি কোঅপারেটিভ তাহলে তো দুঃখ থাকবে তাহলে এখানে আমরা কিছু দুঃখ ইলেকট্রনের আর সিএস3 আছে এটাকে ইলেকট্রন খেলে প্লাস আই ইলেকট্রনের যে দুঃখ সেই দুঃখটা তিনজনা ঠেলছে আমরা তিনজনা দেখবার স্টেবিলিটি অনেক বেশি দুজনের কম হবে তাহলে যত বেশি প্লাস এফেক্ট বাড়বে তত কার্বোহাইড্রেটের স্টেবিলিটি কি হবে বেশি হবে যত বেশি প্লাস এফেক্ট বাড়বে তত কার্বোহাইড্রেটের স্টেবিলিটি বেশি হবে দেখো বুঝে গেছে মনে রাখবে বিশেষ করে ছেলেমেয়েরা সবসময় কোরিলেট করার চেষ্টা করবে কেমিস্ট্রি খুব সোজা কিন্তু একটু কোরিলেট করে কেমিস্ট্রি খুবই সোজা শুধু কোরিলেশন করবে ভালো করে বোঝানো তাহলেই নেক্সট দেখো ব্যাস মডেল কোশ্চেন পেপার আমরা 2 পর্যন্ত সলভ করলাম আমি ভেবেছিলাম 3-4 করে দেবো কিন্তু 3-4 করলে ক্লাসটা অলরেডি 1 ঘন্টা হচ্ছে আরো 1 ঘন্টার উপর চলে যাবে তো আমরা নেক্সট দিন আবার 3 আর 4 করবো আজকে এই পর্যন্তই ভালো থেকো ভালো করে পড়াশোনা করো কোনো সুবিধা হলে প্লিজ আমার সাথে কল করো কমেন্ট করো আর হোয়াটসঅ্যাপে জানাও আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে তোমাদের সমস্ত যে কেমিস্ট্রি প্রবলেম হচ্ছে সেটা সব টাটা